গুড মর্নিং গাইস। সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটু চুলটা ঠিক করে নিলাম, দিয়ে ডিম সিদ্ধ করার জন্য কড়াইটা নিয়ে গেলাম। প্রথমে ডিম সিদ্ধ করে কড়াইটা নিয়ে গেলাম আখাতে। এবার আখাতে ডিমটা দিলাম। এবার আখাটা ধরানোর পরে ডিমটা দেওয়ার পরে ডিমটা সিদ্ধ হবে। সিদ্ধ হলো, এবার ডিমটা ছিটিয়ে সকালে ব্রেকফাস্টটা রেডি করলাম। এবার ব্রেকফাস্টটা খেয়ে নেবো সুন্দরভাবে। একসাথে খেয়ে নেবো 3টে ডিম, একটা কলা। এটা বডি কাটিংয়ের জন্য বেস্ট। এবার বডি কাটিংয়ের জন্য একটু বেস্ট একদম। এবার এটা খেয়ে নেবো সুন্দরভাবে। খাওয়ার পরে আজকে আমার একটু কাজ আছে। কাজটা হলো, আমি একটা প্যান্ট কিনেছিলাম, প্যান্টটা হাইটটা একটু লম্বা হচ্ছে, ওটা কাটতে দেবো। কারণ কালকে আমার একটা বান্ধবীর বিয়ে আছে, সেজন্য যেতে হবে। তাহলে প্যান্টটা কেটে এনে আর বাড়িতে আসলাম মাংস নিয়ে। 200 গ্রাম মাংস আখাতে রান্না করতে দিলাম। সব কাজ আমি করি। এবার আখাতেই সিদ্ধ মধ্যে হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম। তারপরে এটা আস্তে আস্তে কুক হয়ে যাক। আপনাদেরকে পরে আমি ফুল ভিডিও দেখিয়ে দেবো, ভিডিওর মাংস রান্না করে। এবার মাংস রান্না হয়ে গেল। মাংসটাতে আমি অল্প পরিমাণ ভাত আর একবার একটা স্যালাড আর 100 পরিমাণ মাংস দিলাম, মিক্স করলাম। এবার এটাই মানে লাঞ্চ। একটু বাটিতে ভাত, স্যালাড দিয়ে মিক্স করে এটা দুপুরের জন্য খেয়ে নিলাম। এবার দুপুরেটা খেয়ে রেস্ট নেবো, একটু ঘুমাবো। খাওয়া কমপ্লিট, রেস্ট নিয়ে হবে। জিমে যাওয়ার কিছুক্ষণ আগে একটু কলা খেয়ে জিমের জন্য বেরিয়ে যাব। মোটামুটি একটা কলা জিমের জন্য বেস্ট, মানে জিমের পোস্ট ওয়ার্কআউট বলতে গেলে। এবার সাইকেল চালিয়ে চলে যাব জিমে। আমি সাইকেল চালিয়ে যাই, কারণ আমার কার্ডিওটা এখানে হয়ে যায় মোটামুটি 2000 স্টেপ মতন হাঁটা মতন সাইকেলে হয়ে যায়। তারপরে আবার জিমে গিয়ে আমি ট্রেডমিল করি। ট্রেডমিল আমি এবার 10 থেকে 15 মিনিট হাঁটি বা দৌড়াই। হাঁটাটা মানে মাসেল লস হবে না এবং ফ্যাট লস হবে, বেস্ট ট্রেডমিল হাঁটা। এবার হাঁটাটা কমপ্লিট করে ব্যাকের জন্য এই মেশিনটার নামটা ভুলে গেছি, কিন্তু এটা মিড ব্যাকের জন্য এক্সারসাইজ মারলাম। মিড ব্যাকের জন্য মারলাম। তারপরে যাবো পুল আপ ডাউনে, লেট পুল ডাউনের মোটামুটি 2-3 সেট মারবো আস্তে আস্তে, স্লোলি বেস্ট। মানে রেপিটেশন বেশি নিতে হবে, স্লোলি মারতে হবে। স্লোলি এটা মারার পরে আবার সেম একই মেশিনে আবার যাব। কারণ এই মেশিনের 2টো স্টেপ আছে, একটা এইভাবে মানে ফ্ল্যাটভাবে আর একটা লম্বাভাবে ধরা যায় এইভাবে। তো এটা 2 হাতে মেরে দিলাম সিঙ্গেল হ্যান্ডের জন্য। সিঙ্গেল হ্যান্ডে আস্তে আস্তে স্মুথলি সব এক্সারসাইজগুলো স্মুথলি, তারপর তোমার মাসেলের আবার রেপিটেশনটা বেস্ট হবে, যতটুকু শুনে আসছি। এবার লাস্টে বাইসেপের জন্য 2 থেকে 3 সেট মেরে দিলাম। এবার আমার জিম কমপ্লিট। এবার যাবো বাড়ি, সেম সাইকেলে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দুপুরে যে